উপন্যাস, মিথ্যে কোনো সাহিত্য রস নয়। যুগে যুগে মানুষের সাথে ঘটে যাওয়া নানান ঘটনা গল্প বা সাহিত্য রূপে আবর্তিত হয়েছে। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, এগুলো যে কেবল মানুষে মানুষেই হয় এমনটা না, মানুষের সাথে পশুদেরও সম্পর্ক হয়। এই তো সেদিন জমিদার বাড়ির পূজা অর্চনা সেরে পুরোহিত তর্করত্ন তপ্ত রৌদ্রে তার নিজ গৃহে ফিরছিল। ঠিক তখন Vietnam! Rafra!
সাজা দেব রে তা ভেবে পাইনে। কোথায় বাস করিস তা জানিস? জানি জানি কর্তামশাই জানি। আমরা যে খেতে পারিনি, না হলে আপনি যা জরিমানা করেছেন তা আমি কখনোই না করতাম না। না করতাম না? আমার রাজ্যে বাস করিস, ভুলে যাস নে। একটু হেরফের হলেই তোর আর রক্ষে নেই। এমন ভুল আর কখনো হবে না কর্তামশাই, এই নামে কর দিলাম। এই দাদা হয়েছে, এমন ভুল আর কখনো করবি রে। এবারের মতো তোকে মাফ করে দিলাম, যা। বেন নাম কর্তামশাই, বেন নাম। পেন নাম কর্তামশাই, পেন নাম। পেন্ডাম, এ কে তুমি? আগে কর্তামশাই, আমি মাধুরী ঘোষ। কর্তা বাবু, এ তো মাধুরী বলতো। মাধুরী ঘোষ, বাবা সুন্দর নাম। তা বলো, কোন নিবেদন নিয়ে এসেছো? কর্তামশাই, ওই তো গফুর আছে না, ওরে নিয়ে করছি যত জ্বালা। আপনি ওরে এমনি দয়া করে ছাইড়া দিলেন। কিন্তু ও তো আপনার দয়ার যোগ্য না। এ তুমি কি বলতে চাচ্ছ? তারপর পরিষ্কার করে বলো তো। কত বাবু আপনি বসেন, আমি বিষয়টা দেখছি। এটা খুলে তো। কর্তামশাই, জানেন গফুর আর গরুটারে কষাইয়ের হাতে তুইলা দিতেছিল, কিন্তু বনি বনা না হয় আর বেচতে পারে নাই। আর জানেন কর্তামশাই, ও আমার গরুটারে না খাইয়ে কষ্ট দেয়। আমি আপনাকে বলে রাখি কর্তামশাই, ও বেড়ার হাতে গোহত্যা হয়ে যাবে। কি বলছো কি? আমার রাজ্যে গো হত্যা করবে ওই গফরা? আগে হ্যাঁ কর্তামশাই, কিছু বলতে গেলেই বলে ওঠে মেয়েকে নিয়ে খেতে পাই না, আবার গরুটারে খাওয়াবো কি করে। আমি আপনাকে বলি কি কর্তামশাই, আপনি একটু দেখেন। তুমি তো ঠিক বলছো, বিষয়টা তো খুব চিন্তার। কর্তামশাই, আমি বলি কি, এই বাপ মেয়েকে এই গ্রাম থেকে বিতাড়িত করি। তোমার কথাই ঠিক। আমি ওকে জরিমানা না করে দেখি বেশ ভুল করেছি, তবে ওকে আমি আর ছাড়ছি রে। এই, কে কোথায় আছিস? কত বাবু, ওই হারামজাদাটাকে টেনে হিঁচড়ে আমার পায়ের সামনে এনে ফেল, যা। ঠিক আছে। কর্তামশাই, আমি তাহলে এবার আসি। না, আমার এসো। কর্তামশাই, পেন না। এসো, এসো, আমার এসো। আসবো। চল 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 বাবু সাহেব। গফরা, এই গফরা, তোকে আমি ডেকে পাঠিয়েছি আর তুই এখানে আসতে অজুহাত দেখাস। আমাকে ক্ষমা করুন কর্তামশাই। আমার রাজ্যে বাস করে গো হত্যা করবি আর আমি তোকে ক্ষমা করে দেবো ভেবেছিস? তাছাড়া আর কি করবো কর্তামশাই, আমরা যে খেতে পাইনি। খেতে পাস নে? খেতে পাস নে? তুই ওই তোর মেয়েটাকে নিয়ে এক ঘরে কি করিস? লজ্জা করে না তোর? ওই একটি ঘর ছাড়া যে আমাদের আর কোনো ঘর নেই, ওই একটি ঘরেই যে আমরা বাপ বেটি মিলে থাকি কর্তামশাই। ঘর নেই? ঘর নেই? তাই আমার এত বড় বাড়ি থাকতে তোর আর ওই একটা মেয়ের আর জায়গা হয় না, তাই না? এক কাজ করলে তো পারিস, তোর ওই মেয়েটাকে
আমার এই মহলে পাঠিয়ে দিলে পারিস। এ কিছু পয়সা গেল তো তোর হবে, আর না খেয়ে তো তাহলে আর মরতে হবে না রে। অন্তমশাই, আমার মেয়ে সম্পর্কে এরকম কথা কইবেন না। আপনার রাজ্যে থাকি জন্য আপনার গোলাম নয় আমরা, আপনার রাজ্যে আমরা খাজনা দিয়ে থাকি। আমার মেয়ে সম্পর্কে এরকম কথা বলে আমি কিন্তু একদমই সইব না, একদমই সইব না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস? আজকে সব জরিমানা চুকিয়ে তারপর যাবি, আর নইলে তোর মেয়েকে আমার এই মহলে পাঠিয়ে দিবি, আর লাখ দিতে দিতে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যা। তুই তো আমার ছেলে রে বাবা, তোকে আমি দুমুঠো খেতে দিতে পারিনি ঠিকই, তোকে যে আমি কত ভালোবাসি, তুই অভাবের দিনে তোকে যে আমি কেমনে বাঁচিয়ে রাখবো রে বাবা। ছেড়ে দিলে তো আবার অন্যের ধানে মুখ দিবি, বলা আকাশে মুখ দিবি, কেমনে সারি তোকে বল। আর গ্রামের লোক তোকে চায় না রে, গ্রামের লোক তোকে চায় না। সবাই বলে যাও গুহাটায় বেঁচে দিয়ে আসো, গুহাটায় বেঁচে দিয়ে আসো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে খেতে দাও আর না দাও, আমি অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। মা আমি নে, মা আমি নে। আসছি বাবা। মা মহেশ কিন্তু পুরনো কল দে না মা। সে দিই বাবা, কিন্তু তুমি আগে ভাত খাবে এসো। হ্যাঁ হ্যাঁ রে মা। দেখি বাবা, তুমি আবার মহেশকে চাল ফেলে ঘর দিয়েছো? আরে মা ও পুরনো ঘর, আপনি ধরে যাচ্ছিল। কিন্তু আমি যে ভেতর থেকে শুনতে পেলাম তুমি আবার টেনে বের করেছো। ঠিক তা না রে মা, ঠিক তা না। বাবা, দেওয়ালটা যে পড়ে যাবে। সেগুলো জানি না রে মা। এই ঘরটি ছাড়া আমাদের আর কি বাই আছে বল? আগামী বর্ষা পর্যন্ত টিকবে কিনা তাও তো জানি না, তাও জানি না। আচ্ছা বাবা, তুমি আগে ভাত খাবে এসো। মারে আমার যে বড্ড শীত করছে, এখন কি খাওয়া ঠিক হবে? কিন্তু তখন যে বললে তোমার বড্ড খিদে পেয়েছে। তখন হয়তো বা গায়ে জ্বর ছিল না। ঠিক আছে, ডেকে রাখি সাঁঝের বেলায়। শোন মা শোন, সাজের বেলা ঠান্ডা ভাত খেলে ওষুধ আরো বাড়বে। তবে তবে এক কাজ কর, ওই আমার হাতের খাবারটুকু মহেশকে দিয়ে দিবি। আমার না সাজের বেলা দুমুঠো দিয়ে দিবি, পারবি না রে মা? পারবো বাবা। মহেশ, 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 এই মহেশ, কোথায় যে গেল গরুটা? এরে নিয়ে আর আমি পারি নে। কি বয়স হয়ে গেল, তাও আমাকে গালিয়ে মারছে। যাক, সে যদি আমাকে না বোঝে, আমিও তাকে বুঝতে যাবো না, যাবো না বুঝতে। বুড়ো বয়সেও আমার শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। বাবা, সব জায়গায় খুঁজে এলাম মহেশকে, কিন্তু কোথাও তো পেলাম না। পারি না কোথাও। না বাবা। দেখ না গিয়ে আমার শরীরটা বেশ করছে না রে মা। জয় মহেশ। বাবা, আমি বরং আরেক জায়গায় দেখে আসি। মা, তা দেখে আয় মা। এরে নিয়ে আর পারিনি, এরে নিয়ে আর পারিনি আমি। এরে
মিয়া কোথায় যে গেল আর বাগানে যে আবার মুখ দিল রে মহেশের খবর পেয়েছি বাবা। কোথায় কোথায় মা কোথায় আমার বয়স মহেশের খবর পেয়েছি। কোথায় কোথায় বল বয়স মহেশকে মাধুরী ঘোষেরা থানায় আটকে রেখেছে বাবা। ভূত পাগলা থানায় আটকে কেন বাবা ওরা বললে তোর বাপকে গিয়ে বল যা দুরিয়াপুরের ঘরে খুঁজতে। তা আমার বয়স কি করেছে রে মা বাবা মহেশ ওদের বাগানে ঢুকে গাছপালা সব খেয়ে ফেলেছিল। তাই বলে মাধুরী ঘোষ এই কাজ করতে পারলো বাবা তুমি মহেশকে ফিরিয়ে আনবে না? না আমি আর মহেশকে ফিরিয়ে আনবো না আর আনবো না কিন্তু কিন্তু বাবা ওদের লোক যে বললো 3 দিন পাঠনে মহেশকে গোহাটে বিক্রি করে দেবে বাবা। সব বিক্রি করে দিই আমাকে কাটিয়ে দিলে তুই কোথায় গেছিস বল তাহলে মুখ দিয়ে বল আবার তোকে ছেড়ে দেওয়াটাই আমার ভুল রে ছেড়ে দেওয়াটাই আমার ভুল। দেখি বাবা মহেশ যে ফিরে এসেছে বাবা। আরে মা তুমি আমার মহেশকে ফিরিয়ে এনেছো? হ্যাঁ রে মা যাক বাবা ঘরের ছেলে ঘরে ফিরে এলো। হ্যাঁ রে মা দে না মহেশ দুটো খেতে দে না কোথায় কোথায় যে ঘুরে বেড়েছে দে দুটো খেতে বাবুল মিয়া ওই বাড়িতে আসো নাকি? হ্যাঁ আসি আসি বলো তো কাল যে বায়না নিলে বাকি টাকাটা নিবে না? নাও বাকি টাকাটা নাও। তোমার এই বুড়ো গরুটারে আমি নিয়ে যাই। দামটা কিন্তু ভালোই বলে বাবুল মিয়া, তাহলে এমন বুড়ো গরু কি আর এমন দামে পাওয়া যায়? দাঁড়াও মিয়া দাঁড়াও এই নাও তোমার বকেয়া টাকা কি হলো বাবুল মিয়া? কি আবার হবে আমি আমার গরু বেচবো রে কেন? কেন আবার কি আমার গরু আমি বেচবো রে দামটা কিন্তু ভালোই বলে, তবে কাল যে বায়না নিলে আরে আমি তো তোমার ভাইরা ফিরিয়ে দিয়েছি তাই নে এখন আমি আমার গরু বেচবো নে তুমি চলে যাও বুঝতে পেরেছি চাপ দিয়ে আরো 2 টাকা বেশি নেবে তাই তো? না না আচ্ছা আচ্ছা, এই নাও আর 2 টাকা নাও। আমি বলছি তো আমি নেবো নে আমি আমার গরু বেচবো নে তুমি চলে যাও আমার থেকে কিন্তু কেউ একটা বেশি দিবে না, বুঝলে? সে না দিকে আমি তাও বেচবো নে তুমি চলে যাও না তো কি চামড়াটা তো দাম দিবে, বুঝলে? মালার আছে কি? হ্যাঁ। দেখো মিয়া তুমি এই গ্রাম থেকে চলে যাও তাহলে এই জমিদারকে বলে তোমাকে এই গ্রাম থেকে দ্রুত বেটা করে বের করে দেবো তোমাকে আমি দেখে নিবো। যাও দেখে নিও গে যাও দেখে নেবো। বহে দাঁড়া